হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ বাই সিস্টার নিবেদিতা এই টেক্সটটি। ক্লাস 11-এর ইংরেজির যে নতুন সিলেবাস আনা হয়েছে সেমিস্টার 1-এর এটি দ্বিতীয় টেক্সট। এর আগে আমি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই টেক্সটটি সম্পূর্ণ পড়িয়েছি। এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যারা দেখোনি অবশ্যই সেটা দেখে নেবে। সবচেয়ে প্রথমে সিস্টার নিবেদিতার সম্বন্ধে আমাদের একটু জানতে হবে, তারপর তার কাজ এই লেখাটি সম্বন্ধে আমরা বুঝতে পারবো ভালোভাবে। অ্যাকচুয়ালি এই সিস্টার নিবেদিতা তিনি পরে পরিচিত হয়েছিলেন। তার আসল নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। ইনি সিস্টার নিবেদিতা বা ভগিনী নিবেদিতা নামেই বেশি পরিচিত। তার জন্ম হয়েছিল 1867 সালের 28 অক্টোবর আয়ারল্যান্ডে, আমাদের দেশে নয়, আয়ারল্যান্ডে। এবং সেখানেই তার শিক্ষা এবং সেখানেই তার মাতৃভূমিতেই শিক্ষিকা হিসেবে তার কর্মজীবন শুরু হয়েছিল। কিন্তু তার যখন বয়স 1895 সালে লন্ডনে স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা হয়, যিনি ভারতবর্ষের একজন মহান সন্ন্যাসী, মঙ্ক। তার যে আদর্শ, ধর্মের প্রতি তার যে ফিলসফি, তার আলাদা যে একটা চিন্তা ভাবনা, সেই আদর্শে সিস্টার নিবেদিতা অনেক বেশি প্রভাবিত হয়েছিলেন, ইনফ্লুয়েন্সড হয়েছিলেন তার সঙ্গে এই সাক্ষাতের পর। তার কারণ একটা কমন ব্যাপার ছিল সিস্টার নিবেদিতার যে শিক্ষা এবং স্বামী বিবেকানন্দের ফিলসফির সাথে। কি ছিল সেটা? তিনি ছোটবেলায় তার বাবার কাছ থেকে এবং কলেজের শিক্ষকের কাছ থেকে শিখেছিলেন যে জীবের সেবা করাই প্রকৃত ঈশ্বরের সেবা, আর সেটাই মূল কথা ছিল স্বামী বিবেকানন্দ। তাই তাকে গুরু হিসেবে মেনে নিতে এবং তার শিষ্যা বা ডিসাইপল হিসেবে কাজ করতে বেশি সময় লাগেনি। এরপর 1898 সালে তিনি কলকাতায় আসেন এবং স্বামীজির আদর্শে তার শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন। ভারতের গরিব মানুষদের জন্য, সোসাইটি ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন রকমের কাজ করেছিলেন। তার মধ্যে অন্যতম ছিল 1898 সালে তিনি বাগবাজারে বালিকা বিদ্যালয় শুরু করেছিলেন। এরপর 1889 সালে যখন কলকাতায় প্লেগ মহামারী চলল, ভীষণভাবে সব রোগাগ্রস্ত হচ্ছিল, তখন গরিব মানুষদের তিনি সেবা করেছিলেন এবং তিনি রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছিলেন। তিনি গৌতম বুদ্ধ, শ্রী রামকৃষ্ণ, স্বামীজি এদের আদর্শে আদর্শিত হয়েছিলেন এবং তাদের বলা যে আইডিয়ালিজম আদর্শ, সেই সমস্ত তার শিক্ষা হিসেবে তিনি গ্রহণ করেছিলেন। আর তার উপরে ভিত্তি করে তিনি সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছিলেন। এবং 1911 সালে 13 অক্টোবর শিলিগুড়িতে তার মৃত্যু হয়, পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। এই হচ্ছে সিস্টার নিবেদিতার পরিচয়। এবার এই যে গল্পটি রয়েছে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, এই গল্পটি কি নিয়ে লেখা? স্বামী বিবেকানন্দের খুব কাছ থেকে তিনি দেখেছিলেন এবং স্বামী বিবেকানন্দের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে মাদার বা মা, মানে মা কালী এর প্রতি স্বামী বিবেকানন্দের যে আলাদা একটা ভক্তি, শ্রদ্ধা, পুজো ছিল, সেটার তিনি যেভাবে দেখেছেন সিস্টার নিবেদিতা, তার চোখে স্বামীজির মায়ের প্রতি যে ভালোবাসা, পুজো, সেইটা তিনি যেভাবে দেখেছেন সেটাকেই এখানে বর্ণনা করছেন। অর্থাৎ সিস্টার নিবেদিতা স্বামীজিকে যেভাবে মাকে শ্রদ্ধা করতে দেখেছেন এবং তার যে ধর্মের ফিলসফি অর্থাৎ একটা দর্শন, সেই সমস্ত বিষয়গুলোই এখানে তিনি বর্ণনা করেছেন। তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এবার আমরা টেক্সটের প্রত্যেকটা লাইন বাই লাইন জানবো। তোমাদের কাজ হবে একটা খাতা পেন নিয়ে বসা, সমস্ত যে ডিফিকাল্ট ওয়ার্ডসগুলো পাবে সেখান থেকে তার মানেগুলো আমি যখন বলবো সেগুলো নোট ডাউন করা এবং ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো যদি টেক্সট থাকে সেটাকে মার্ক করবে, আর যদি টেক্সট না থাকে তাহলে সেগুলোকে লিখবে ভিডিও পজ করে, যেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। যে কোনো ধরনের কোয়েশ্চেন হোক না কেন, এমসিকিউ হোক বা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন, সমস্তটা কিন্তু টেক্সট থেকে আসছে, আর তার জন্য টেক্সট ভালো করে তোমাদের পড়া থাকতে হবে। তাহলে চলো শুরু করা যাক। The story of the glimpses which I caught of this part of the Swami's life would be singularly incomplete if it contained no mention of his worship of the mother। অর্থাৎ স্বামীজির জীবনের যে কয়েক ঝলক চিত্র যদি আমি এখানে তুলে ধরি, তাহলে সেটা নিতান্ত অসম্পূর্ণ থেকে যাবে, ইনকমপ্লিট থাকবে, যদি আমি তার মাতৃপূজার কথাটা উল্লেখ না করি। স্পিরিচুয়ালি স্পিকিং, অর্থাৎ আধ্যাত্মিকভাবে বলতে গেলে, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট দ্যাট, আমি সবসময় এটা অনুভব করেছিলাম যে দেয়ার ওয়ার টু এলিমেন্টস ইন হিজ কনসিয়াসনেস, তার চেতনার মধ্যে দুটো উপাদান ছিল। কনসিয়াসনেস মানে চেতনা এবং এলিমেন্টস মানে উপাদান। কতগুলো উপাদান? তাহলে কোয়েশ্চেন হতে পারে, দুটো উপাদান তিনি লক্ষ্য করেছিলেন স্বামীজির মধ্যে। আনডাউটেডলি হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড। রামকৃষ্ণ পরমহংস যেটা বারবার জোর দিয়ে বলতেন, ইনসিস্টেড মানে স্বামী বিবেকানন্দের গুরু ছিলেন রামকৃষ্ণ, আর রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে দেখা মাত্রই তিনি তারপর থেকে সবসময় এই বিষয়টাই প্রায় জোর দিয়ে বলতেন। ফ্রিকুয়েন্টলি মানে প্রায়, এবং ইনসিস্টেড মানে জোর করে বলা। কি বলতেন? যে তিনি জন্ম থেকেই ব্রহ্মজ্ঞানী, অর্থাৎ ঈশ্বরের জ্ঞান তার মধ্যে রয়েছে, আলাদা একটা ট্যালেন্ট নিয়ে তার জন্ম হয়েছিল, এবং এই বিষয়টা কোনো সন্দেহ নেই। আনডাউটেডলি when he was only 8 years old, যখন তার বয়স সবেমাত্র 8 বছর, sitting at his play
যখন খেলায় তিনি বসেছিলেন, হি হ্যাড ডেভেলপ দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, তিনি সমাধিতে নিমগ্ন থাকার ক্ষমতাটা আয়ত্ত করেছিলেন। অর্থাৎ তার মানে ধ্যানে বসা, আধ্যাত্মিক যে বড়দের বিষয়টা, এটা একজন বাচ্চা হিসেবে তিনি সেটা সেই মুহূর্তে আয়ত্ত করে নিয়েছিলেন। The religious ideas towards which he naturally gravitated were highly abstract and philosophical. অর্থাৎ ধর্ম সম্পর্কে যে ধারণা তিনি পোষণ করতেন তা ছিল একেবারেই বিমূর্ত এবং দার্শনিক। অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত, যেটার কোনো আকার আকৃতি নেই, এবং ফিলোসফিক্যাল অর্থাৎ দার্শনিক ছিল। দ্য ভেরি রিভার্স অফ দোজ হুইচ আর কমনলি রেফার টু অ্যাজ আইডিওলেট্রাস। সাধারণভাবে কমনলি যে পুজো করার ধারণাটা আমাদের মধ্যে রয়েছে সেটা কি আইডিওলেট্রাস অর্থাৎ মূর্তি পূজা। তো এই মূর্তি পূজার একদম বিপরীত একটা ধারণা ছিল ধর্ম পালন করার এই স্বামী বিবেকানন্দের কথাবার্তায়। অর্থাৎ তিনি এই মূর্তি পূজায় বিশ্বাস করতেন না, ভগবানের মূর্তি গঠন করে তাকে পুজো করব, এই জিনিসটাতে তিনি বিশ্বাস করতেন না। স্বামী বিবেকানন্দ কিন্তু চিকাগো সম্মেলনে হিন্দু ধর্মের ফিলোসফিটা তুলে ধরে সারা বিশ্বের কাছে হিন্দু ধর্মের আলাদা পরিচিতি দিয়েছিলেন, কিন্তু সেখানে তিনি ধর্ম পূজার এই যে প্রথাগত যে হিন্দু ধর্মের যে পালন যেভাবে করা হয় সেটা কিন্তু বিরোধিতা করেছিলেন। In his youth, and presumably when he had already been some time under the influence of Sri Ramakrishna, he became a formal member of the সাধারণ ব্রাহ্ম সমাজ। অর্থাৎ তিনি যখন তিনি ইতিমধ্যে শ্রী রামকৃষ্ণের কাছে এসে দীক্ষিত হয়েছিলেন, তখন তিনি সাধারণ ব্রাহ্ম সমাজের একজন নিয়মিত সদস্য হয়ে যুক্ত হয়েছিলেন। In England and America, he was never known to preach anything that depended on a special form. অর্থাৎ তিনি ইংল্যান্ড আমেরিকায় এমনভাবে তার ধর্মের কথা বলেছিলেন যেখানে একদমই কোনো একটা মূর্তি গঠন করে তাকে পুজো করা এই ধরনের কনসেপ্ট তার কথাবার্তার মধ্যে ছিল না, স্পেশাল কোনো ফর্ম ছিল না। অ্যাবস্ট্রাক্ট কথাবার্তা তিনি বলতেন যেগুলো চোখে দেখা যায় না, জাস্ট উপলব্ধি করা যায়। দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্মা ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ, দ্য অদ্বৈতা philosophy his only system of doctrine, and the Vedas and Upanishads his sole scriptural authority. অর্থাৎ ব্রহ্মজ্ঞানের যে উপলব্ধি, ব্রহ্মাণ মানে এখানে হচ্ছে ব্রহ্ম বা ঈশ্বর উপলব্ধি, এটা ছিল তার একমাত্র লক্ষ্য। ইম্পারেটিভ বলতে এখানে তার লক্ষ্যটাকে বোঝানো হচ্ছে। তো এই ব্রহ্মজ্ঞানের উপলব্ধি করাটাই হচ্ছে তার একমাত্র লক্ষ্য ছিল। অনলি মানে একমাত্র। আর কি অদ্বৈত দর্শন তার একমাত্র মতবাদ ছিল, এবং বেদ উপনিষদ ছিল তার একমাত্র প্রমাণ্য গ্রন্থ। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে কোন কোন জায়গায় তিনি ধর্ম প্রচার করেছিলেন ভারতের বাইরে, ইংল্যান্ড ও আমেরিকায়। তিনি কোন সভার সদস্য ছিলেন? সাধারণ ব্রাহ্ম সমাজ। কত বছর বয়সে সমাধিতে নিমগ্ন হওয়ার যে ক্ষমতা সেটা আয়ত্ত করেছিলেন? 8 বছর বয়সে। এরপর দ্য টেরেবল বলে একটা এপিসোড আছে এখানে, মানে ভয়ঙ্কর একটা রূপের বর্ণনা করা আছে। কি আমরা দেখে নিই। অ্যান্ড ইয়েট সাইড বাই সাইড উইথ দিস ইট ইজ অলসো ট্রু দ্যাট, এবং এর পাশাপাশি এটাও সত্যি যে ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ড মাদার ওয়াজ ফর এভার ইন হিজ লিপস, অর্থাৎ ভারতবর্ষে মা কথাটা তার ঠোঁটে সবসময় লেগে থাকতো। হি স্পোক অফ হার, তিনি তার সম্বন্ধে সবসময় কথা বলতেন। এই হারটা ক্যাপিটালাইজ করা আছে, এটা মা কালীকে বোঝাচ্ছে। অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড লাইফ, যেহেতু আমরা এটা আমাদের প্রতিদিনের জীবনে, পারিবারিক জীবনে, হাউস হোল্ড লাইফ মানে পারিবারিক জীবনে আমরা অনেক বেশি পরিচিত, গভীরভাবে পরিচিত। কার সাথে? মা কালী এই নামটার সাথে। তাই ভারতবর্ষের মানুষদের কাছে বোঝানোর সময় তিনি এই কথাটা সবসময় উচ্চারণ করতে, মা এই নামটা। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার, অর্থাৎ তিনি মা কালী এই নাম বা এই কনসেপ্টের সাথে সবসময় জড়িত ছিলেন। প্রি অকুপাইড মানে তার সাথেই একটা টাচ ছিল, ভুলতেন না। লাইক আদার চিলড্রেন হি ওয়াজ নট অলওয়েজ গুড, অন্যান্য ছেলেদের মতো সবসময় সে ভালো ছেলে হিসেবে থাকতো এমনটা নয়, শান্ত স্বভাবের ছিলেন না ছোটোবেলায়। সামটাইমস হি উড বি নটি, কখনো কখনো তিনি বদমাইশি করতেন। অ্যান্ড রেবেলিয়াস মানে অনেক বিদ্রোহ করতেন, মানে অনেক বেশি বিদ্রোহী হয়ে উঠতেন। বাট অলওয়েজ টু হার, কিন্তু তার কাছে তিনি কখনো দুষ্টু বা রেবেলিয়াস ছিলেন না, অর্থাৎ মায়ের প্রতি। নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার দ্য গুড অর ইভিল দ্যাট বি ফেল, অর্থাৎ ভালো বা খারাপ যা কিছু ঘটুক না কেন সেটার জন্য তিনি কখনো দোষও দিতেন না, দোষারোপ করতেন না। অ্যাট্রিবিউট মানে কাউকে আরোপ করা কারোর উপরে, বিফেল মানে ঘটা, বিফল এর পাস্ট টেন্স। বলছে খারাপ এবং ভালো, ইভিল মানে খারাপ, যাই হোক না কেন তিনি কিন্তু এটার দোষ কাউকে দিতেন না। অন এ সার্টেন সলেম অকেশন, অর্থাৎ কোনো সময়ে মাঝে মধ্যে হি এন্ট্রাস্টেড টু এ ডিসাইপল এ প্রেয়ার টু হার, অর্থাৎ তিনি তার ডিসাইপল বা তার যে শিক্ষার্থী, তার কাছে যারা ধর্মের শিক্ষা নিতে আসতেন, তার ফলোয়ার্স, তাদের কাউকে তিনি শিখিয়ে দিতেন। এন্ট্রাস্টেড মানে তাকে বলে দিতেন
এ প্রেয়ার একটা প্রার্থনা টু হার মা কালীর প্রতি, দ্যাট ইন হিজ ওন লাইফ হ্যাড অ্যাক্টেড অ্যাজ এ ভেরিটেবল চার্ম, যেটা কিনা স্বামী বিবেকানন্দের নিজের জীবনেই চমৎকারভাবে মন্ত্রমুগ্ধের মতো কাজ করেছিল। ভেরিটেবল মানে একদম ট্রু বা সত্যি একটা বা ম্যাজিকের মতো কাজ করেছিল যে মন্ত্রটা, সেটা তিনি কখনো কখনো তার শিষ্যকে বলে দিতেন। অ্যান্ড মাইন্ড, এবং মনে রাখবে, হি অ্যাডেড সাডেনলি, তিনি হঠাৎ করে এটাও যোগ করে বলতেন, টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফিয়ার্সনেস অপন দ্য রিসিভার, অর্থাৎ এমনভাবে যে তার শিষ্যের দিকে ঘুরিয়ে বলতেন, এমনভাবে তার ভাবমূর্তি যেটা কিনা প্রায় ভয়ঙ্কর ছিল, ফিয়ার্সনেস। রিসিভার বলতে এখানে যে ডিসাইপল, যার কাছে প্রার্থনাটা বলে দিতেন, তার কথা বলা হচ্ছে। তো কখনো কখনো তার দিকে এমনভাবে তাকিয়ে বলতেন যেটাতে তিনি ভয় পেয়ে যেতেন। কি বলতেন? অ্যান্ড মাইন্ড, মনে রেখো, মেক হার লিসেন টু ইউ, অর্থাৎ মাকে তুমি তোমার কথাটা শোনাতে বাধ্য করো। ওয়েন ইউ সে ইট, যখন তুমি এটা বলবে, মানে প্রার্থনাটা। নান অফ দ্যাট ক্রিঞ্জিং টু মাদার, রিমেম্বার, মনে রাখবে, মায়ের কাছে বলা মানে কাকুতি মিনতি শুধুমাত্র করা এটা নয়। ক্রিঞ্জিং মানে চাওয়া বা কাকুতি মিনতি করা, অবনমন হওয়া, নত হওয়া। এভরি নাও অ্যান্ড দেন, প্রত্যেক মুহূর্তে, যখন তখন, হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন, মাঝে মধ্যে তিনি নতুন নতুন টুকরো টুকরো বর্ণনা বলতেন, সবার কাছে ছোট ছোট। ফ্র্যাগমেন্ট মানে খাপছাড়া টুকরো টুকরো ডেসক্রিপশন দিতেন। নাও অ্যান্ড দেন মানে মাঝে মধ্যে, থেকে থেকে। দ্য রাইট হ্যান্ড রেইজড ইন ব্লেসিং, তার ডান হাতটা আশীর্বাদ দেওয়ার ভঙ্গিতে উঠত। রেইজ মানে উঠত, ব্লেসিং মানে হচ্ছে আশীর্বাদ। দ্য লেফট হোল্ডিং দ্য সোয়ার্ড, এবং বাঁ হাতে খড়গ মানে মা কালীর খাড়া সেটা ছিল, সোয়ার্ড তলোয়ার। হার কার্স ইজ ব্লেসিং, তিনি বলতেন তার অভিশাপ আমাদের কাছে আশীর্বাদ। কার্স মানে অভিশাপ, ব্লেসিং মানে তার অপোজিট আশীর্বাদ, অর্থাৎ মা কালীর অভিশাপটাই হচ্ছে আমাদের কাছে আশীর্বাদ, এটা তিনি বলতেন। উড বি দ্য সাডেন এক্সক্লামেশন, অর্থাৎ হঠাৎ করে তিনি এটা বলে উঠতেন, দ্যাট এন্ডেড এ লং রিভারি, যেটা একটা দিবা স্বপ্ন অনেকক্ষণ ধরে যেটা চলছিল সেটাকে শেষ করে দিল। অনেক সময় আমরা দিনের বেলা ছোট্ট ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি, সেই তন্দ্রালু অবস্থা, সেটাকে রিভারি বলা হচ্ছে। তো এইটা চলছিল ওদের মধ্যে, সেটাকে ব্রেক করলো কে? স্বামী বিবেকানন্দের এই কথাটা, যে হার কার্স ইজ দ্য ব্লেসিং। অর বিকামিং হাফ লিরিক, কিংবা কখনো কখনো অল্প গানের সুরে ছন্দের মতো, ইন দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, মানে তার যে গভীর অনুভূতি। কি বলতেন? ডিপ ইন দ্য হার্ট অফ দ্য হার্টস অফ আর ওন ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী, অর্থাৎ হৃদয়ের মধ্যে যেন ভেসে উঠছে কালীর রক্তমাখা সেই ছুরি বা খড়গ। ওয়ার্শিপার্স অফ দ্য মাদার আর দে ফ্রম দেয়ার বার্থ, তারা তাদের জন্ম থেকেই মাকে পুজো করে। ওয়ার্শিপার মানে পুজো যারা করে। ইন হার ইনকার্নেশন অফ দ্য সোয়ার্ড, কোনটাকে পুজো করে? মা কালীর হাতে যে তলোয়ার বা খড়গ থাকে, এবং সেই ইনকার্নেশন, সেই জীব বার করা, চোখ বড় বড় করা যে মূর্তি ভয়ঙ্কর, সেটাকেই তারা পুজো করে, সেই মূর্তির সেই রূপটাকে। ফর হিম ওয়াজ গ্যাদার্ড ইন সাচ মোমেন্টস অ্যাজ দিস, তার জন্য এরকম কিছু মুহূর্ত যখন জড়ো হয়েছিল, অলমোস্ট, এখানে অলমোস্ট হবে, এভরি লাইন অ্যান্ড সিলেবল অফ এ সার্টেন শর্ট সাম কল্ড দ্য ভয়েস অফ দ্য মাদার, অর্থাৎ তিনি একটা ছোট্ট কবিতা বা ধর্মের উদ্দেশ্যে প্রার্থনার মতো তিনি লিখেছিলেন। সাম মানে একটা ধর্মীয় সঙ্গীত। কী নাম দিয়েছিলেন? ভয়েস অফ দ্য মাদার, হুইচ আই রোট অ্যান্ড পাবলিশড অ্যাবাউট দিস টাইম, যেটা আমি লিখেছিলাম এবং পাবলিশও করেছিলাম, মানে ভগিনী নিবেদিতা এটা লিখেছিলেন। আই ওয়ার্শিপ দ্য টেরেবল, আমি এই ঈশ্বরের ভয়ঙ্কর রূপটাকেই পুজো করি। হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, বিবেকানন্দ এটা বারবার বলতেন। অ্যান্ড ওয়ান্স ইট ইজ আ মিস্টেক টু হোল্ড দ্যাট, এবং এটা বলা ভুল হবে, সমস্ত মানুষের কাছে একমাত্র লক্ষ্য হলো শান্তি বা সুখ খোঁজা, প্লেজার মানে সুখ, এটা হচ্ছে মোটিভ বা উদ্দেশ্য, এটা বলা ভুল। কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন টু সিক আফটার পেন, অনেক মানুষ আছে যারা যন্ত্রণা, দুঃখ, কষ্টের পেছনে ছুটে বেড়ায়, সেটাকেই যেন আঁকড়ে ধরার চেষ্টা করে। সিক আফটার মানে খোঁজা। লেট আস ওয়ার্শিপ দ্য টেরর ফর ইটস ওন সেক, মানে ভয়ঙ্কর এই মা কালীর রূপটাকে এর জন্যই আমরা চলো পুজো করি সেটাকেই। টেরর মানে মা কালীর ভয়ঙ্কর যে রূপ। তো এটা ছিল দ্য টেরেবল এই এপিসোডটা। এরপর স্বামী বিবেকানন্দের জীবনে আরও একটা অন্য ঘটনা এপিসোড দেখানো হচ্ছে, তার নাম হচ্ছে নো ডেভিল ওয়ার্শিপ, অর্থাৎ ডেভিল বা শয়তান, কোনো শয়তানের পুজো নয়। কি বলছে আমরা দেখে নিই। হি হ্যাড আ হোল হার্টেড কন্টেম্পট ফর হোয়াট হি রিগার্ডেড অ্যাজ এ স্কুইশ মিসনেস অর মকিশনেস, অর্থাৎ খুঁতখুঁতে স্বভাব বা ঘ্যান বলতে যা বোঝায় তার প্রতি তিনি খুব ঘৃণা করতেন। কন্টেম্পট মানে ঘৃণা, হেট্রেড মানেও ঘৃণা। হোল হার্টেড কন্টেম্পট একটা অভিযোগ বা বিদ্বেষ ছিল তার প্রতি, যেটাকে তিনি খুঁতখুঁতে স্বভাব বা মকিশনেস বা বাজে বলে মনে করতেন। হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি ওয়েন আই কেম টু হিম উইথ মাই ডিফিকাল্টিস অ্যাবাউট অ্যানিমাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল, তিনি আমার উপর কিছু কথা বলেছিলেন যখন আমি আমার এই সমস্যাটা নিয়ে গিয়েছিলাম। কি সমস্যা? মন্দিরের মধ্যে অ্যানিমালদের
বলি দেওয়া মানে পশু বলি দিয়ে স্যাক্রিফাইস করা হচ্ছে, এটা আমার বুঝতে সমস্যা হয়েছিল। আমি এর কোনো গুরুত্বই বুঝিনি। মানে সিস্টার নিবেদিতা নিজের কথা বলেছিল, তিনি দেখছেন যে মন্দিরের মধ্যে পশু বলি দিয়ে স্যাক্রিফাইস করা হচ্ছে পুজো দেওয়ার জন্য। তার কাছে খুব ডিফিকাল্ট ছিল সহজভাবে মেনে নেওয়া, তিনি কষ্ট পেয়েছিলেন। তো এটা নিয়ে যখন এই প্রসঙ্গে বলেছিলেন স্বামী বিবেকানন্দের কাছে, তিনি তখন কিছু কথা তাকে শুনিয়েছিলেন। কি, হি মেড নো রেফারেন্স অ্যাজ হি মাইট হ্যাভ ডান। তিনি যেরকম করতেন, মানে কোনো রেফারেন্স বা উদাহরণ তিনি সেই সময় দেননি, কিন্তু মাঝে মধ্যে তিনি সেটাই দিতেন। টু দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ আস লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস হ্যাভ নো হেজিটেশন ইন অফারিং অ্যানিমাল স্যাক্রিফাইস টু আওয়ার সেলভস। অর্থাৎ তিনি সহজে আমার বক্তব্যের বিরুদ্ধে যুক্তি দেখাতে পারতেন যে আমরা অনেকেই পশুর বলিদান এর ব্যাপারে উচ্চ প্রতিবাদ করি, আবার সেই আমরাই খাবারের জন্য সেই পশু হত্যা করতে ইতস্তত করি না। অর্থাৎ যখন পশুকে বলি দেওয়ার কথা ঈশ্বরের প্রতি, সেটাকে আমরা ঘৃণা করি, প্রতিবাদ জানাই, কিন্তু যখন নিজেদের খাওয়ার কথা আসে তখন আমরা সেটাকে কেটে খেতে পারি। তো এই বিষয়টা তিনি বলতে পারতেন কিন্তু বলেননি। হি অফার নো আর্গুমেন্ট, তিনি কোনো যুক্তিতর্ক দেখাননি। অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান, যেটা তিনি খুব সহজে করতে পারতেন কিন্তু তিনি করেননি। রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অফ দ্য বুচার অ্যান্ড দ্য স্লটার হাউস আন্ডার দ্য মডার্ন সিস্টেম, অর্থাৎ এই আধুনিক ব্যবস্থা যে বুচারি সিস্টেম, মানে যেখানে তিলখানা বা কসাইখানা, যেখানে এই যে বুচার মানে নির্বিচারে প্রাণীগুলোকে মারা হয়, স্লটার হাউস মানে যেখানে কাটা হয় মাংস যেখান থেকে আসে, তো সেই জায়গাটার সম্বন্ধে তিনি অনেক কিছু যুক্তিতর্ক দিয়ে বলতে পারতেন। অর্থাৎ কি বলতে পারতেন, যে পুজো দেওয়ার জন্য যে বলিদান করা হচ্ছে তাতে তোমার আপত্তি, তাহলে যেখানে মানুষ খাওয়ার জন্য যে তিলখানায় বুচারি বা স্লটার হাউস, স্লটার মানে হত্যা করা, সেখানে তোমার আপত্তি নেই কেন, এটা তিনি বলতে পারতেন কিন্তু বলেননি। হোয়াই নট এ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার ওয়াজ হিজ অনলি ডাইরেক্ট রিপ্লাই টু মাই অবজেকশনস। আমি যে পশুবলির বিরুদ্ধে অবজেকশন করেছি বা আপত্তি জানিয়েছি, তার উত্তরে তিনি এত কথা বলতে পারতেন কিন্তু বলেননি। শুধু কি বলেছেন, হোয়াই নট এ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার, এই ছবিটাকে সম্পূর্ণ করতে একটু রক্ত দিলেই বা কী হয়, এটা হবে না কেন। অ্যান্ড ইট ওয়াজ উইথ কনসিডারেবল ডিফিকাল্টি দ্যাট, এটা বেশ কষ্টের সাথে, কনসিডারেবল মানে যথেষ্ট, ডিফিকাল্টি মানে কষ্ট বা অসুবিধা, যথেষ্ট অসুবিধার সাথেই দ্যাট আই এলিসিটেড ফ্রম হিম, আমি তার থেকে এটা বুঝেছিলাম। এলিসিটেড মানে নির্ভরতা বা একটা সিদ্ধান্ত পাওয়া, এটা আমি পেয়েছিলাম এই ধারণাটা। অ্যান্ড ফ্রম অ্যানাদার ডিসাইপল অফ শ্রী রামকৃষ্ণ সিটিং নিয়ার, এবং আরও একজন শিক্ষার্থী যে শ্রী রামকৃষ্ণের থেকে শিক্ষা পেয়েছিলেন, যে ওখানে কাছাকাছি বসেছিল। এই দুজন মানুষের কাছ থেকে আমি যথেষ্ট কষ্টের সাথে এই ব্যাপারটা বুঝেছিলাম। কি, দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস অফ দ্য মোর অস্টিয়ার সাইড অফ কালী ওয়ার্শিপ, কালী পুজোর অনেকটা কষ্টকর এবং কঠোর সত্য, সেটা আমি বুঝেছিলাম। দ্যাট সাইড, সেই দিকটা বুঝেছিলাম, হুইচ হ্যাজ ট্রান্সেন্ডেড দ্য স্যাক্রিফাইস অফ আদার্স, যেটা ছাপিয়ে গিয়েছিল, অন্যান্য মানুষের ত্যাগকে ছাপিয়ে গিয়েছিল। নো ডেভিল, এই যে পুরো প্যাসেজটা পড়লাম, এর মধ্যে থেকে একটা ব্যাপার কি বুঝলাম, যে কালী পুজো করার জন্য অনেক সময় পশু বলি দেওয়া হয়। সেই ব্যাপারটা সিস্টার নিবেদিতার কাছে ভালো মনে হয়নি, যে কেন আমরা পুজো করার জন্য পশুকে ত্যাগ করব, এভাবে নিষ্ঠুরভাবে মারব। তো সেটার উত্তরে স্বামী বিবেকানন্দ আমরা যে খাওয়া দাওয়ার জন্য পশু মারি সেটার কথা বলতে পারতেন যুক্তি দিয়ে, সেটা না বলে কি বললেন, যে একটু রক্ত দিয়ে ছবিটাকে সম্পূর্ণ করলেই বা ক্ষতি কী। এই কথাটা স্বামী বিবেকানন্দের থেকে শুনেছিলেন এবং শ্রী রামকৃষ্ণের আরেকজন শিক্ষার্থীর থেকে তিনি আরও জিজ্ঞাসাবাদ করে যা বুঝেছিলেন সেটা হচ্ছে এই, যে কালী পুজোর অনেক কঠোর সত্যি একটা দিক এই স্যাক্রিফাইস অফ অ্যানিমালস, এবং সেটা অন্যান্য স্যাক্রিফাইসের থেকে অনেক উপরে, অনেক বেশি ট্রান্সেন্ডেন্ট মানে ছাপিয়ে যাওয়া। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, এই টেক্সটের পরবর্তী অংশটি আমি সেকেন্ড পার্টে সমস্ত ডিসকাস করব ঠিক এভাবে। তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। যথেষ্ট কঠিন টেক্সট, কারণ এখানে অ্যাবস্ট্রাক্ট কথাবার্তা নিয়ে, ফিলোসফিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে, তো এটা বেশ ভালোভাবে না বুঝলে তোমাদের হবে না। তো আমি চেষ্টা করছি এইভাবে ভেঙে পরিষ্কার করে বোঝানোর। যদি ভিডিওটি থেকে উপকৃত হয় অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং এর পরের ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।